এখানে 1 কেজি গোস্ত কিনতে পাই 1 কোটি ইরানি রিয়াল লাগছে। বাংলাদেশে টাকা কত টাকা হতে পারে? বাংলাদেশে ভাই অনেক ভাই বলতে পারছে না, আমি আরো কাউকে জিজ্ঞাসা করি। আর কেন এই দাম বৃদ্ধি পায়, কেন এত দাম কেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ইরানে বর্তমানে 1 কেজি গরুর গোস্তের দাম, মাংসের দাম প্রায় 1 কোটি ইরানি রিয়াল। বাংলাদেশে টাকা কত টাকা হতে পারে? 1030 হতে পারে। 1030। ভাই আপনি কি বলতেছেন? মোটামুটি 35,000 মতন। 35,000-এর মতো। আর তারা কিন্তু প্রায় সেম বলে ফেলছে, প্রায় 29,000 টাকার মতো, কম বা বেশি হতে পারে, সবাই কাছাকাছি চলে গিয়েছে। এখন বর্তমানে আমাদের দেশে যদি 1 কেজি গরুর গোস্ত কিনতে যদি 29,000 টাকা লাগে, তাহলে আপনারা কি করবেন? একটাই করণীয়, ওই গুস্তের নাম আর জীবন হলেও যাবে না। আমাদের কি উচিত নয়? দেশের গরু বাছুর পালবো, নিজে নিজেই খাবো, পরের দেশের চিন্তা ভাবনা পরেই। আসলে শুনেন, এই বন্ধুরা, এই যে 1 কেজি গরুর গোস্তের দাম বাংলাদেশি টাকায় প্রায় 29,000 টাকা, এটা কেন হয়েছে? কারণ হচ্ছে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা থাকার কারণে, মুদ্রাস্ফীতির টাকার নিম্নগতি মানের কারণে। এখন আমাদের করণীয় কি আঙ্কেল? আমাদের দেশে যদি এরকম গরুর গোস্তের দাম বৃদ্ধি পেতে পারে, তো আমাদের করণীয় কি? কি করবেন? গরু বেশি করে পুষবেন, আর কি করার আছে? হ্যাঁ, অবশ্যই গরু বেশি করে পুষতে হবে, কিন্তু বিষয়টা হলো যে যখন কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিভিন্ন দেশ থেকে চাপ থাকে, নিষেধাজ্ঞা থাকে, তখন কিন্তু দেশের অর্থনৈতিক সম্পদের ধস নামে, তখন এইভাবে দাম বৃদ্ধি পায় দেশের মধ্যে। তো আমরা চাইবো আমাদের রাষ্ট্রের সাথে সকল রাষ্ট্রের যেন সুসম্পর্ক তৈরি থাকে, সবার সাথে যেন ভালো সম্পর্ক থাকে, তাহলেই আমরা আস্তে আস্তে উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবো। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।